শিক্ষক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরে গোটা গ্রাম জুড়ে যেন প্রায় বন্ধ রান্না। চরম নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা এলাকাকে। তবে এবার কি হবে? জমি জমা বিক্রি করে সঞ্চয়ের সমস্ত টাকা সৎ রঞ্জনের হাতে তুলে দিয়ে মিলেছিল চাকরি। মুছল সেই চন্দনের ফোঁটা। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বাগদার একাধিক শিক্ষক শিক্ষিকার। নাম থানা চ্যানেল বাদ দিয়ে দিয়েছে। এটা কি বলবো, আমাদের তখন বলার কিছুই নেই। এখন সংসার কিভাবে চলবে এটাই। কত বাবু এরকম আছে? হ্যাঁ, কত বাবু এরকম আছে, আমি ওটা কিভাবে বলবো। এই বাগদা ব্লকের মামাভাগ্নে গ্রামের চন্দন মণ্ডলের হাত ধরেই শিক্ষকের চাকরি পেয়েছিলেন অনেকে। চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জনের কৃপাতে তাই চাকরি মিলেছিল বহু অকৃতকার্য চাকরি প্রার্থীদেরও। বদলে দিতে হয়েছিল মোটা অঙ্কের টাকা। সর্বোচ্চ আদালতের রায়ের পর গোটা গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা এখন, বিশেষ করে বাগদা ব্লকের মামাভাগ্নে গ্রামে, যা মাস্টারপাড়া নামেই পরিচিত। না, এমনি ওই গরিব মানুষ বলি তাই থেকে সব না ওই দপ্তরি করে 8-9 মাস মতন এরকম আছে। 9 মাস না বছর? হতে পারে ওরকম, আমার ঠিক থাকে না। ওটা পাড়ার ভিতরে তো রয়েছে, তা চিনা রয়েছে, তা জানি উনি দেশে কি এমনি হয়েছে গরিব মানুষ। এই গ্রামে শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ানো চন্দন মণ্ডলের গ্রাম নামেই পরিচিত। সেই মামলায় আগে গ্রেফতার হয়েছে চন্দন। তার বিরুদ্ধে বাগদার মামাভাগ্নে এলাকা সহ আশপাশের এলাকার বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের তালিকায় ও গ্রামের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাদের নাম দেখা যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় আশা জেগেছিল হয়তো বেঁচে যেতে পারে চাকরি। কিন্তু এদিনের রায় যেন সব আশাতে ঢেলে দিল জল। কি বলবো আমরা, ওই দপ্তরি সংসার ওই এখনো মেয়ে ছেলে নিয়ে, এখন মেয়েরা নিয়ে সমস্যা, কি করে চলবে সংসার। চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডলদের। তারা কেউ নামখানা, কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন। চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল। অভিযোগ, এলাকার প্রায় 100 যুবককে চাকরি দিয়েছিল চন্দন মণ্ডল, বদলে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা নিয়েছিল। চাকরির আশায় জমি বিক্রি করে কেউ আবার ব্যাংকে লোন তুলে সেই টাকা দিয়েছিলেন। এখন সেই পরিবারগুলি কোথায় যাবে? প্রশ্ন তুলছে চাকরিহারা পরিবারের সদস্যরা। এই গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকেই তুলছেন কাঠগড়ায়। তাছাড়া কি করবে, আর কিছু নেই তো। ওই 1.5 বিঘে জমি ছিল, বেশি কিনে ওই কই দিয়েছে। টাকা তো দিচ্ছিল চন্দনবাবু তো কোথায় গিয়েছে সে কে বলে। ওটা সেই বাড়ি নেই, তা ফের কার কাছ থেকে নেবে? এই পাড়ায় কেন, আমাদের উত্তর চব্বিশ পরগনা সব, আমাদের পাড়া না, আমাদের আশপাশে বাগদা অঞ্চল, বয়রা অঞ্চল সব। একেই গিয়েছে চাকরি, তারপর আবারও আদালতের নির্দেশে ফেরত দিতে হবে অর্থ। এখন তাই সর্বস্ব বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না সীমান্ত এলাকার মাস্টারপাড়া নামে পরিচিত মামাভাগ্নে গ্রামের চাকরিহারারা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।